কত শুকিয়ে যাবে। কে শুকিয়ে যাবে? ও কেন শুকিয়ে যাবে? তুমি 3 মাস পর ওকে দেখে নিও। আচ্ছা শুকিয়ে যাবে হিরা তুমি হয়তো দেখবে না, এরা দেখবে। আচ্ছা ঠিক আছে। শোনো আমার সাথে কথা বলো। ও শুকায় শুনে জামালা তাই ওকে দিলে বুঝো না, ভালোবেসে ইচ্ছায় স্বেচ্ছায় দেবে না, এই জন্য বলছে কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে। এখন ওকে আরো আছে, আর কি ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি কি প্রবলেম? তোমাকে আমি বলি, তুমি শুনলে বুঝতে বলো বলো পারবে। দেখি কি প্রবলেম। ওর বাড়িতে আমি জানি তুমি এটা বুঝবে, যে বাড়িতে নারী শাসনকর্তা হয় সে বাড়ি কোনো বাড়ি না, কোনো আইনের মধ্যেই নয়। হ্যাঁ রাইট। ওর মা আর ওর ছোট বোন ওই বাড়িতে থাকেন, আর ওই বাড়িতে ছেলে বৌমা নাতিপুতি কেউ থাকেন না। ওই 2 খাচ্চর মহিলার জন্য ভীষণ রকমের পাজি ওরা, শুধু পাজি নয়, তুমি করে? গ্রামে পাড়া মহল্লে গিয়ে জানলে বুঝতে পারবে। কি করে? দুষ্টু মহিলা। কি সমস্যাটা কি করে? ওদের ভাষা বিকৃতি, ওদের আচার অনুষ্ঠান, না। অন্যান্য মনে করো ব্যক্তিগত মানে অনেক কিছু তুমি বুঝে না, আর বলবো না। তোমাকে কি কোনো ক্ষতি করে? তোমার রানী কি কোনো ক্ষতি করে? রানীকে অনেক ব্লেম দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্লেম করার কোনো একটের ওদের নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক সব। হবে না, কারণ ওর বাবা ওর মেয়েকে বসিয়েছে, বাড়ি লিখে দিয়েছে। কাকে লিখে দিয়েছে? ওর ছোট বোনকে, ওর বাবা মারা গিয়েছে, হি ইজ ডেড। আসলে কি লিখে দিয়েছে? সামান্য মানে কি? আসলে বিষয়টা কি? এই জিনিসগুলো খারাপ। সে তার 2টো মেয়ে এনে থাকে, বড় বড় বাচ্চা বিয়ে দেওয়া যাবে। বিশেষ করে সমস্যা এই পারিবারিক সমস্যাগুলো এরকমই হয়। তুমি বলো এটা কি? প্রায় বাড়িতে দেখি এই যে মেয়ে বাচ্চাকে বাড়িতে রাখে, ঝামেলা। শোনো, তুমি তোমার ভাইয়ের সাথে থাকবে, বোনের সাথে তুমি বউ নিয়ে থাকবে না। তুমি তোমার রাইটে কথা বলো। বিশেষ করে বোনরাই ঝামেলা। রানীকে বাসা ভাড়া নিয়ে থাকে, বলে কি যে তোমাকে বাড়িতে ভালোবাসার জন্য বোন আছে বাসায় থাকবো রাখি। ওই বাড়িতে ঝামেলা বাঁচবে। আমাকে বলে তোমাকে 100% ভালোবাসার জন্য বোন বাসায় থাকবে। রাখি, তাহলে সে কি বলে বলো? কি অবস্থা? আমি কষ্ট হয়ে গেল তো আসি আচ্ছা আর ওই মহিলা যতদিন বেঁচে থাকবে ও রানীকে বাসায় রাখবে। আচ্ছা এখন কথা হচ্ছে কি শোনেন, যেহেতু আপনি আমি চাই ও পুরুষ হিসেবে পুরুষের মতো দায়িত্ব পালন করুক। এখন থাকবে সমস্যা নাই, এখন টাইট দিতে বলে। Impossible এটা। টাইট দিতে আমি টাইট দিতে বলে আমি কি করতে পারি জানো তুমি? আমি যে কি করতে ওর পারি না বোন তো পারি। ওখান থেকে যাবেই না, আর ওর মায়ের ভাষা, আচ্ছা, ওর যাক বোনের না ভাষা, যাক, আপনার শোনো, বোন বিয়ে হয়েছে, ওদের ভাষা শুনলে তুমি চলে আসবে। তাহলে এখানে আসে না, এখানে থাকে না। ও এখন কথা হচ্ছে যে কোনো অজুহাত নাই। তুমি শোনো, রানীর হাজবেন্ড নাসির মারা গেলে রানী কি রান্না করে গিয়ে থাকবে ভেবেছো? আচ্ছা। ওর আত্মসম্মান আছে। আচ্ছা এখন শোনো, যেহেতু মারা গেছে, হাজবেন্ড যেহেতু মারা তোমাকে গেছে, আমি বলছি, ও মারা গেলে কি রানী বাবার বাড়িতে গিয়ে থাকবে? তুমি বলো। আচ্ছা শোনো, ও ওখানে জায়গা নাই, কিসের জায়গা নেই? ওখানে জায়গা নাই। আচ্ছা ওর শ্বশুর বাড়ির ওর অবস্থা সম্পূর্ণ আচ্ছা যাই হোক, ফ্যামিলি। ওরা বিষয় আমি না, ওর অনেক প্রবলেম আছে। আচ্ছা যাই তো, তোমারও টেনশন করার দরকার নাই। অবশ্য টেনশন, কারণ ও ভাবে না এগুলো। আচ্ছা ওটা ভাববে, এখন ভাববে ইনশাআল্লাহ। কখনোই ভাববে না, তুমি কি চেনো না ঘাউরা? আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ইনশাআল্লাহ ওটা দেখা যাবে। এখন কথা হচ্ছে যে ওটা সমস্যার সমাধান হয়ে আল্লাহ পাক করে দেবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে তোমার এখন বিষয়টা কি করো বলো ভাই, তুমি এখন বলো ভাই। তুমি তো একটা সলিউশন দিতেই পারলে না। ভাই ফাদ সাহেব তুমি এখন বলো, ওটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখন কি করো বলো, তোমার বিষয়টা কি করো বলো ফাদ সাহেব। সময় তো হযরত ফাদ সাহেব, কি করো বলো এখন। ওর একটা ছেলে সন্তান হইলে ও বেশি খুশি। সন্তান হবে? তুমি যে ঝামেলা করতেছো, কেমনে সন্তান হবে? ওর 2টো ছেলে লাগে। প্রতিদিন ঝামেলা করতেছো, তো সন্তান কেমনে হবে? সন্তান তো তুমি নিতেই দাও না, আমি দেখছি তুমি সন্তান নিতে দিচ্ছ না, বলো ঠিক কিনা? রাইট। তুমি কি জানো ও রানীর উপর প্রেসার দেয়, আমি কি বলি? ফিনান্সিয়াল আমি প্রেসার। কি বলি, তুমি এই রানীকে সন্তান নিতে দিচ্ছ না, রাইট? রানীকে প্রেসার দেয় জন্য। কে প্রেসার দেয়? সন্তান নেওয়ার জন্য? টাকা পয়সার জন্য কে প্রেসার দেয়? গ্যাঞ্জাম করে প্রেসার দেয় কে? এমডি নাসির উদ্দিন, হি ইজ ব্যাড বয়। আচ্ছা ঠিক আছে, আমি স্বীকার করলাম। তো এখন কথা হচ্ছে তোমার বেবি কনসেপ্ট করবে, বেবিদের হচ্ছে গান ফিনান্সিয়াল সকল কিছু ডিজার্ভ করবে কেন, ক্যারি করবে কেন? রানী সহ রানীর বেবিদের ক্যারি করবে এমডি নাসির উদ্দিন, কিন্তু সে তা করে না। আচ্ছা এখন থেকে করবে। তুমি জিজ্ঞেস করে দেখো, লাইফে থেকে আপনি 14 করবেন। বছরে ঠিক একটা আছে? ড্রেস দিয়েছে, এই গতই আচ্ছা, এখন থেকে উনি রাজি তাহলে আপনার সমস্যা নাই তো? কোনোদিনও কিছুই দেয় না, শুধু বাসা ভাড়া দিয়ে রাখার এই কথাই বলে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তুমি যদি এখান থেকে রিমুভ হয়ে যাও সব রিমুভ হবে কিভাবে? ও তো কিছু ওর দেখভাল করে না, আচ্ছা, দায়িত্ব নেয় না। দায়িত্ব নিবে এখন দায়িত্ব নেবে, সমস্যা নাই, সোজা হয়ে বসো। অনারেবল ছেলে, হ্যাঁ ঠিক আছে, তুমি সোজা হয়ে বসো। তুমি ওকে অনারেবল হতে বলো। হ্যাঁ অবশ্যই হবে না, ঠিক আছে, কোনো ঝামেলা করলে কিন্তু আমি উল্টো পাল্টা করে দেবো, সমস্যা নেই। তুমি তো এই ইশারায় কথা বলছো। আল্লাহ, তুমি কি আমার মনের কথা বোঝো? অবভিয়াসলি। নো, আমি ওনাকে ভালো হয় বলবো, এখন কি আমি অত বড় একটা মানুষ তাকে রাগানো? তুমি আমলে বোঝো, আমি বসেই বুঝি। তুমি তো বুঝবাই। ঠিক আছে, এখন থেকে রাজি, কোনোদিন কোনো রিপোর্ট না আমার কাছে না আসে, ওকে? ঠিক আছে, যে সত্য কথা বলে না সে আমল করলে ঝাড়ফু দিলে সেটা কাজ হয় ঝাড়ফুঁক দেবো না তো। না। ও আমাকে, ও আয়াতুল কুরসি পড়ে, ও নাস ফালাক কুল পড়ে, আচ্ছা। পড়ে আমাকে ঝাড়ফু দেয়। আচ্ছা মনে হয় কি এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দেয়। আচ্ছা আমি বলেছি এসব আমাকে দিতে এসো না, কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, কারণ কি, যে সত্য কথা বলেন না তার আবার জবান দিয়ে কোনটা আল্লাহ কবুল করবে? তুমি বলো। রাইট, ঠিক আছে, কথা তোমার ঠিক আছে, ভন্ডামি করার জায়গা পায় না। রাইট, সমস্যা না, কাজ হবে না, ঝাড়ফুঁক নামাজ কালাম পড়ে ঝাড়ফুঁকে কাজ হবে। নামাজ পড়ে, ওই নামাজ না। রাইট, তো ঠিক আছে, তাহলে এখন সবাই তো সবার মায়ের রান্না করে, ওর মায়ের হাতে রান্না করলে বমি করে ফেলে দেবে। ও আচ্ছা, এটা খাওয়া যাবে? এটা ভালো লাগে না, মাংস এর- আমি বোঝাচ্ছি কেন, নামাজ পড়লেই হয় না, রান্না করলেই হয় না, ওদের একটু হাত দাও। সেটার মধ্যে যশ থাকতে হবে, খ্যাতি থাকতে হবে, আচ্ছা। ভক্তি থাকতে আচ্ছা, হবে। এখন অনেক কথা বললাম, যেহেতু আজকে না আমাদের দিন, সময় চলে যাচ্ছে, এখন কথা হচ্ছে যে তাহলে এখন তোমাকে কি তুমি বলো, তাড়াতাড়ি বলো কি করো, তোমাকে বলো ভাই, বলো তাড়াতাড়ি বলো। তুমি তো সাথে আমাকে বিদায় দেওয়ার জন্য ছটফট করছো। আমার নামাজ পড়তে হবে না, তোমার তো নামাজের টেনশন নাই, আমার তো নামাজের টেনশন যাও আছে। পড়ে আসো। বললেই তো হবে না, আমি গেলে তো যেতে হবে 1 ঘন্টার মনে। তুমি কোথায় ইমামতি করো? ইয়ামতি না, ওই যে জুমার নামাজ না আজকে, ইয়ামতি করি না। বলো তাড়াতাড়ি বলো, কি বলবো? এখন তোমাকে কি করবো, কি করতে পারি বলো? তুমি যে কাজগুলো করছো এর শাস্তি মৃত্যুদণ্ড, এখন আমি চাচ্ছি না তোমাকে মৃত্যুদণ্ড দিতে। তোমাদের দেশে তো দৈনিকই ধর্ষণ হয়, কি করো? হচ্ছে তো, এই যে ফাঁসি দৈনিকই হয়, তুমি কি করতে পারো? ফাঁসি হচ্ছে কিসের তো। ফাঁসি তুমি জানো? ফাঁসি হচ্ছে তো, রায় হচ্ছে কার্যকর না, হচ্ছে। নো। তুমি দেখো, তুমি দেখতে অল্প দিনের মধ্যে দেখতে আর ওকে জেলে রেখেছে আমৃত্যু। ওটাকে ফাঁসি দিবে। জানো না, ও রায় দেবে না। ফাঁসি সরকার কি বিপদে পড়বে নাকি? কোনো বিপদ হবে না। যাই হোক, ওদিকে না যাই, আমরা রাজনীতির দিকে না যাই। এখন কথা হচ্ছে, তাহলে তুমি এখান থেকে একবার চলে যাবা নাকি আমি বন্দী নিজে ইচ্ছা করে বন্দী করে দেবো, কোনটা বলো? বলো। আচ্ছা, তুমি খালি আমার সাথে এমন কেন করো? একটু পানি দেই, No, no. আচ্ছা, তাহলে তুমি তো দেখতেছি এগুলো ছাড়া কথাই বলতে পারো না। এটার মধ্যে কি আছে বলো, দেখো তো কিছু আছে? তুমি বলো তাহলে কেন এটা শুধু স্প্রে করছো? এটা দিলে তুমি একটু শান্তি পাবে। এটা শান্তি, তুমি বলছো টকবক করে জ্বলে উঠবে, মানে ছটফট করবে। এটা আমার নিয়তের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এটা রাখো। আমি যদি বলি যে এটা ঠান্ডা হয়ে যাও, হ্যাঁ। ঠান্ডা হয়ে যাবে। যদি বলে যে আগুন হয়ে যাও, আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য তো তুমি এটার উপর তোমাকে বেশি একটু ঠান্ডা করতে চাই। Please. আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে তুমি এখন বলো, তখন আমি কি করবো? বন্দি করে দেবো নাকি একেবারে মেরে ফেলবো, নাকি তোমাকে ছেড়ে দেবো, তুমি চলে যাবে, কোনটা? বলো, যেহেতু তুমি সত্য কথা বলছো, তোমার কথা আমি খুশি। তাহলে সত্যের তুমি কি পুরস্কার দাও? বলো। পুরস্কার জাজেস হলে হ্যাঁ। তাকে কি উদার মনের হতে হয়? না, পুরস্কার কি আমরা দেবো? তুমি তো বললে তোমার এই অবস্থানে তুমি বিচারক, তুমি যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ, এখন তোমার ওই মত আমি নেওয়ার তো প্রয়োজন আছে, তাই না? তোমার ওই মত নেওয়ার তো আমি তো একটা কিছু করবোই, অবশ্যই করবো। তোমাকে তো আর আপনি ছেড়ে দেবো না, তোমাকে যেটাই হোক শাস্তি দিয়ে আর যেটাই করি একটা কিছু করবো, কিন্তু তোমার ওই মত আমি নিতে চাচ্ছি, তুমি কি চাও বলো, তাদের বলো। আমি তো সবারই ভালো চাই। ভালো চাই, তাহলে তুমি রুগীকে কেন ক্ষতি করো? এটা কি ক্ষতি? রুগীকে নামাজ পড়তে দিচ্ছেন, এর স্যার বড় ক্ষতি হয় না। সে ঠিক একজন আছে। মুসলিম, তাকে তুমি নামাজ পড়তে দাও না। তুমি আমার কাছে যে সেই রুগীটা, এই রানী আমার কাছে চিকিৎসা নিতে আসবে, তুমি গতকালকে থেকে আসতে দিচ্ছ না, বিভিন্ন রকম ওয়াজ হচ্ছে, আমি এখান থেকে বসে বুঝতে পারছি যে আর খাবির দেয় না, এবার বিরোধী দিকে। সেটা তো আমিও জানি। তুমিও জানো, তুমি জানো জন্য তো আসতে দিচ্ছ না, যেখানে গেলেই তো আমাকে বন্দি করে ফেলবে, আর বন্দি করলে ওই হুজুর কাছ থেকে আর ছাড়া পাবো না। না, তুমি আমাকে বন্দি করবে না সেটা আমি জানি। আচ্ছা, তুমি যে বলতেছো যে বন্দি করবো, তোমাকে এখন আমি বন্দি করে নাই। কখনো কাউকে গ্যাস দেই না। আরে শোনো, তোমাকে আমাকে বন্দি করি নাই, এখন বন্দি করছে কিনা বলো? বন্দি করছে না? লিমিটেশনে হ্যাঁ, রেখেছি। লিমিট অনুসারে রাখছি। আচ্ছা, তুমি এখন ইচ্ছা করলে তুমি ছুটতে পারবে না, এখান থেকে যেতে পারবে না, পারবা না। তোমার সবকিছু কানেকশন বিচ্ছিন্ন করে আরে তোমার বাসায় আমি এসেছি, কেন এসেছি তুমি বোঝো না? হ্যাঁ, বুঝেছি। তোমার সাথে মোট কয়জন আছে বলো তো, একা। ভালো করে বলো। একা। আর কেউ নাই? না। সত্য বলছো তো? সত্যি। আচ্ছা, সামনে দাও। দেও। আল্লাহ, যদি
আরো কেউ থেকে থাকে কঠিন থেকে কঠিন শাস্তি পাবো। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর কত ভাবে তুমি প্রুফ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে তুমি আমি কিন্তু আমাকে থ্রেট করছো। না থ্রেট করছি না, Really? ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে। দেখে দেখতে তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, আমার দিকে তাকাও, ঠান্ডা করে দিচ্ছি। তোমার মাথা গরম হয়ে রয়েছে, ঠান্ডা করে দিচ্ছি। তুমি পাপ করতে করতে তোমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা তোমাকে আমি এখন বন্দি করে দিচ্ছি আল্লাহর পাক কুদরতের শক্তিতে, কোরআনের শক্তি তোমাকে বন্দি। তাকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাতে বলছি তাকাও। তোমাকে এখন আমি বন্দি করতে, পিছনে একদম যান তো, পিছনে যান, আপনি যান। ভয় না, ও আল্লাহ, ভয় পান কেন? বোনের পাশে বসবেন। তাহলে তোমাকে আমি এখন বন্দি করে দিচ্ছি আল্লাহর পাক কেন? তোমাকে ছেড়ে দিলে তুমি তো আবার ডিস্টার্ব করবে। তুমি আমাকে এই বিশ্বাসই করো? তাই তুমি তো এতক্ষণ বললে না, তোমার অভিমত আমি নিলাম। তুমি এতক্ষণ একবারে বললে না যে আমি আমি চলে তো যাচ্ছি তোমাকে হুজুর, বললাম। যে হুজুর আমি চলে যাচ্ছি, আমি আর তোমাকে কোনোদিন তো আসবো না। বলেইছি আমি কি বলছো? যে তোমার উদারতাটা কিরকম, তোমার পুরস্কার। উদারতা, তোমাকে আমি এখন বন্দি করে দিচ্ছি। তুমি যদি কখনো আল্লাহ তাআলার কাছে ভালো করে মন থেকে দিল থেকে তওবা করে ভালো হয়ে যাও, অটোমেটিক তুমি জেলখানা থেকে ছাড়া পাবা। আর যদি তুমি তওবা করে না ভালো হও, ভালো যদি না হও, মনে মনে শয়তানি ভিতরে তওবা করো নাই, মন থেকে শুধু বলছো, আল্লাহ পাক তোমাকে ছাড়বে না, তুমি জেলখানার মধ্যে আজীবন থাকতে হবে তোমাকে। বুঝতে পারছো? আমি আল্লাহ পাকের পর ছেড়ে দিচ্ছি, আল্লাহ পাকের যেটা ফয়সালা সেটাই হবে। বুঝতে পারছো? আমি তোমাকে তো কষ্টই দেবে। আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি না, জেলখানার মধ্যে আরামে থাকবে, এসির মধ্যে থাকবা, যেরকম সৌদি আরবের এসি, এসি যুক্ত। তোমাদের দেশ এসি, আমাদের দেশটা প্রবাহ, তুমি ধুলাবালি, তোমার বায়ু যে দূষণ জেলখানাটা দেশ। দেওয়া হচ্ছে তোমাকে, এরকম জেলখানা তুমি জীবনে ঢোকো নাই। বুঝতে পারছো? আমি তো জানি তুমি কি বলছো। এর মধ্যে খাবার দাবার সব কিছু পাওয়া, সব কিছু। এখন তোমার শেষ পারের মতো তোমাকে বলছি, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবা? ইসলাম ধর্ম গ্রহণ করবা কি না, হ্যাঁ কি না বলো, ইয়েস অর নো? আমি যদি ইসলামিক লাইনে আসি, আচ্ছা, তাহলে হুম, রানীকে আমি আরো গভীর ভাবে পাবো, কারণ ও তো ইসলাম ধর্মে। তুমি তো তুমি বলো, এই প্রশ্নের জবাব দাও। শোনো, পাবা না পাবা সেটা আমার আল্লাহ পাক ভালো জানে, আমি সব কিছু বলতে পারবো না। তোমাকে আমি জেলখানার মধ্যে ঢুকে দিচ্ছি, তুমি এখন- তাহলে তো তুমি সেই জেলের মধ্যেই রাখ। জেলখানার মধ্যে তো অবশ্যই দেবো। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণও করো, তবু তোমাকে জেলখানায় ঢোকাবো আমি। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমাকে ছেড়ে দেবো না, কারণ তুমি আবার ওই যার করে আবার আসবে রানীর কাছে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিছু? সময় তো যিনি ভাই বোনেরা দেখছেন, এই রুগীটার শরীরে হাজির হয়েছে, এর বয়স হচ্ছে 1000 বছর, থাকে ফ্রান্সের প্যারিসে, ইংরেজিতে কথা বলতে খুবই পারদর্শী। তো কথা হচ্ছে, এর শরীরে আসে, একে নামাজ পড়তে দেয় না, বিভিন্ন রকম সমস্যা আছে। তো যাই হোক, দেখতে থাকুন, দোয়া করবেন রুগীটা যেন পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং আমার চিকিৎসা ব্যবস্থা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, আমার কাছে যারা চিকিৎসা নিতে আসেন, আমি আবার বলে দিচ্ছি, আমার চিকিৎসা কিন্তু চুল পরিমাণে গ্যারান্টি নাই, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক, আমি মাত্র ওসিলা। সুতরাং সেই চিন্তা ভাবনা করেই আসবেন। অনেকে এসে উল্টাপাল্টা কথা বলে, সুতরাং যারা উল্টাপাল্টা কথা বলেন তারা আমার কাছে চিকিৎসা নিতে আসবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এখন তোমাকে আমি জেলখানার মধ্যে ঢুকাই দিচ্ছি, Please. জেলখানার মধ্যে ঢুকাই দিচ্ছি, আরামের মধ্যে জেলখানা ঢুকবে। এটা করো না তুমি, তাহলে তুই কি করবো বলো, তুমি বলো কি করবো? তুমি তো রিলিজ করে দাও। রিলিজ কেমনে করবো? তোমাকে আমি ছেড়ে দিলে তুমি আবার আসবা, তোমাকে ছেড়ে যদি দেই তুমি আবার এসে ডিস্টার্ব করবা, করবা তুমি কিনা? কি করে এটা বোঝো? তুমি প্রতিদিন আসছো, প্রতিদিন তুমি এই খারাপ কাজগুলো করতেছো, আমি দেখতেছি। তুমি আবার আসবা, এই মায়ের পরে 2 দিন 3 দিন 1 সপ্তাহ হাইস্ট 1 মাস এই দমন থাকবে, আবার এসে ডিস্টার্ব শুরু করবা। তাহলে কি আমার খাওয়া দাওয়া কাজ নেই? আমি কি রুগী দেখবো বারবার? আমি একবারই দেখবো। বোঝো নাই? বোঝো নাই? হাত এখন নিচে নামাও, হাত নিচে নামাও। এরকম করো না না, প্লিজ। তুমি হাত নিচে নামাও। তুমি হাত হাত নিচে নামাও, হাত নিচে নামাও। তোমাকে আমি তো তোমাকে টাচ করছি না। আচ্ছা, তুমি হাত নিচে নামাও। হাত নিচে হ্যাঁ, নামাও। তোমাকে আমি এখন জেলখানায় ঢুকাচ্ছি। প্লিজ। প্লিজের কোনো অভাবই হবে না, তোমার প্লিজ হবে না। তুমি যে তোমাকে ছেড়ে দাও, তুমি যে আসবে না, এরপর কি ডু নট রেজ ইউর হ্যান্ড ডাউন প্লিজ। ডাউনই আছে, তুমি বলো। তুমি যে আবার আসবে না, এরপর এর কি বিশ্বাস করো কি হবে? হাত প্লিজ নিচে নামাতে বলছি, হাত নিচে নামাও, হাত তুমি নিচে- নামাও। হ্যাঁ, হাত নিচে নামাও, হাত নিচে নামাও, হাত নিচে নামাও। তোমাকে আমি জেলখানার মধ্যে ঢুকাবো, তাও ঢুকাও, হাত নিচে নামাও, হাত নিচে নামাতে বলছি। আল্লাহ সমস্ত জাদু না বান করে করলাম, যা যা কথা শব্দ শুনবেই ধ্বংস না করে দাও। তুমি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসা মা জিতুম বিল শাইর। হাত নিচে নামাও, এই হাত নিচে নামাতে বলছি, হাত নিচে নামাতে বলছি। জাদু না কোনো কিছু কাজ আসবে না তোমার।
বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ কবুল থেকে কোন শাস্তি হোক। আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দাদু করেন আমার সাথে কি মন্ত্র বললে কেন? মন্ত্র বললে কেন? আমার সামনে মন্ত্র কেন বললা? কিছুই না। এই যে এরকম করলে এরকম কি এটা? আমি কি বুঝি না? হ্যাঁ আমি বুঝি না কিছুই। হাতটা এরকম রাখে, দুই হাতে দুই পাশে রাখে, বাস। চোখ বন্ধ করে এবার। তোমাকে আমি এখন জেল নামে ঢুকাচ্ছি। আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হবে না, ধরে না কিন্তু পড়ে যাবে না, কিন্তু সরে থাকা। আল্লাহ আমার পাক কানে কুদরত শক্তিতে আপনার পাক কানে কুদরত শক্তিশালী রণের মধ্যে ঢুকাচ্ছে, এরকম করবেন। আমি নাউযু বিল্লাহি আইন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঢোক, যেখানে ঢোক, দ্রুত ঢোক। ধরেন। দেখি আপা ওঠেন তো দেখি, এই তাকান তো। দেখেন তো দাঁত লাগছে না? হাত লাগছে? আচ্ছা দাঁড়ান, সাইড দেন। বিসমিল্লাহ। পানি তোলেন এখন, খুলে গেছে দেখেন মনে হয়। খুলছে নাকি দেখেন তো? খুলছে না? খুলছে না? হ্যাঁ খুলছে।